আমি আমার লাস্ট ব্লগে আপনাদের বলেছিলাম যে আমার গার্ডেনিং করা খুব বেশি পছন্দ। তো আমি আজকে যাচ্ছি বৃক্ষপ্রেমীদের সবচেয়ে পছন্দের জায়গা বৃক্ষ মেলায়। আমার আগে পরে কখনোই বৃক্ষ মেলায় যাওয়া হয়নি, দিস ইজ মাই ফার্স্ট টাইম। তো আমি জানি না এখানের গাছের দাম কেমন। তো চলেন আজকে আমার সাথে আপনাদের বৃক্ষ মেলা ঘুরাই অ্যান্ড বৃক্ষ মেলার এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করি। তো বৃক্ষ মেলায় এবার 120টা স্টল বসেছে। তো গিয়ে আমরা এক সাইড থেকে শুরু করি। প্রথম যে স্টলটায় ঢুকি সেখানে অনেকগুলো ক্যাকটাস এবং ইনডোর প্ল্যান্ট ছিল, যেটা আপনারা ফার্স্ট ক্লিপে দেখেছেন। তারপর জাস্ট এখানে আম গাছ দিয়ে ভরা। এই আমগুলোর সাইজ এত এত বড়, আমি এরকম বড় সাইজের আম খুব কমই দেখেছি। আমগুলো দেখতে যেরকম সুন্দর, দামগুলো অনেক, যেরকম এই ছোট চারাটার দাম নাকি 6,000 টাকা। তাছাড়া এখানে অনেক অনেক ধরনের গাছ ছিল। এখানে গিয়ে আপনারা নতুন নতুন অনেক ধরনের গাছ দেখতে পারবেন। আমি অনেক নতুন নতুন গাছ দেখেছি যেগুলোর নাম আমি আগে জানতাম না। আমার এই বৃক্ষ মেলার একটা জিনিস এত বেশি ভালো লেগেছে, যেটা হলো এদের স্টলের ডেকোরেশন। এখানে প্রত্যেকটা স্টল এত সুন্দরভাবে ডেকোরেট করা যে দেখেই ভাল লাগে। তো এখন যে স্টলটায় ঢুকলাম এটা হলো পুরা বাঁশ গাছের স্টল। এটা আমাদের জীবনে খাওয়া বাঁশ না, এটা হলো বাঁশ গাছ। আর এখানে এত এত ধরনের বাঁশ গাছ ছিল, আমি যেটার আগে জানতাম না, ভাবতাম যে এক টাইপেরই হয়। শুধু ঘুরতেছি আর ঘুরতেছি, কিন্তু স্টল আর শেষ হচ্ছিল না। তো এখানে এসে একটা গন্ধরাজ গাছ আমাদের খুব ভালো লাগে। তো আব্বু এটা বার্গেনিং করতেছিল, কিন্তু লোকরা 1 টাকাও কমাবে না এরকম একটা অবস্থা। বাবা অনেকবার বলার পরও লোকটা 1 টাকাও কমায়নি, যা বলেছিল তাই, একদম ফিক্সড প্রাইস। তো ফিক্সড প্রাইসই এমন একটা অবস্থা। সেদিন মূলত আমি আর বাবাই গিয়েছিলাম। এটা হলো একটা ফলের গাছ। এই ফলের গাছটার আমি অ্যাকচুয়ালি নাম বলতে পারছি না, আপনারা যদি কেউ চেনে থাকেন আমাকে জানাবেন। আর এটা হলো আমার সবচেয়ে পছন্দের বাগান বিলাস, আর এটা হলো আমার আরেকটা পছন্দের লাল কাঠগোলাপ। এই দুইটা গাছ আমার খুব বেশি পছন্দ। তো হাঁটতে হাঁটতে এখানে একটা বেগুনি পাতার গাছ দেখলাম, যেটা দেখে খুব ভালোই লাগলো, একদম ইউনিক। যা বলছিলাম, এখানে অ্যাডেনিয়াম গাছের স্টল অনেকগুলা। বাই দ্য ওয়ে আমার কাছেও একটা অ্যাডেনিয়াম বনসাই আছে, কখন আপনাদেরকে দেখাবো ওটাও। তো এই গাছটা দেখে একটু ইউনিক লাগলো বেশি, কারণ এই গাছটা এরকম অল্প পানির মধ্যেই নাকি হয়। আমি আগে কখনো এটা দেখিনি। আপনারা জাস্ট এত বড় ক্যাকটাসটা দেখেন। আমি জাস্ট এই ক্যাকটাসটা দেখে হয়ে গেছিলাম যে এত বড় ক্যাকটাসও হয়। এখান থেকে টুকটাক কয়েকটা জিনিসপত্র কিনলাম আমরা। এইখানে আমি বাবাকে দেখাচ্ছিলাম যে এই গাছটা আমার ছিল, কিন্তু বৃষ্টির পানির কারণে মারা গেছে। তো আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে দেখতেছিলাম কত ধরনের যে এখানে গাছ আছে, আমি বলে শেষ করতে পারবো না। তো এটা হলো একটা সুপারি গাছ। লোকটা বলেছে এটা নাকি তারা সৌদি থেকে আনছে, আর এটার দাম নাকি 10 লাখ টাকা। আমি জানি না আমাকে মজা করে বলেছে নাকি আসলে এটার দাম 10 লাখ টাকা। তো হাঁটতে হাঁটতে একদম হাঁপাই গেছি যে শেষ হচ্ছে না কেন। আমি বৃক্ষ মেলাটা ঘুরে যা বুঝতে পারলাম, এখানে তুলনামূলকভাবে দামটা অনেক বেশি চাচ্ছিল, কারণ বাইরের নার্সারিতে যে গাছগুলো 30 টাকা করে পাওয়া যায়, এখানে সেগুলো 100, 150, 200 করেও সেল করতেছে। তাছাড়া এখানে আর অনেক ধরনের স্টল ছিল, যেরকম মধুর, তারপর আচারের, খাবারের কিছু স্টল। আর বিভিন্ন টাইপের গাছ ছিল, যেরকম এই বয়মের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন। আর আম গাছগুলোর তো অভাব নেই, এই আম গাছগুলো 60 থেকে 70,000 করে সেল করা হচ্ছিল। তো আমি জানি না দাম কেমন কি, বাট আমার কাছে অনেক বেশি লেগেছে, তো এটাই। আর তারপর আমরা বের হয়ে ব্যাক করতেছিলাম। তো আজকের ব্লগটা এতটুকুই। আল্লাহ হাফেজ।